ওকে নির্মাল্য, আজকে তোমাকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো এবং প্রত্যেকটা প্রশ্নই মেনলি তোমার স্কুলের ভাইবা প্র্যাকটিক্যাল যেরকম কোয়েশ্চেন্স আসে তার ভিত্তিতে হবে এবং আমাদের যে নিট এক্সামিনেশন সেখানেও কিন্তু এই প্রত্যেকটা প্রশ্ন তোমার এমসিকিউ সলভের জন্য তোমার হেল্পফুল হবে। দুটোই একসাথে, দেখা যাক তুমি কেমন উত্তরগুলো করো। আচ্ছা নির্মাল্য, সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে, এই জিনিসটা কি জিনিস? হিউম্যান স্কেলেটাল সিস্টেম। হিউম্যান স্কেলেটাল সিস্টেম। এখানে কতগুলো বোনস আছে? মোট 206টা বোন থাকে। মোট 206 নাম্বার অফ বোনস আছে। ভেরি গুড। এই সিস্টেমটাকে আমরা ফার্দার আবার দুটো ভাগে ভাগ করতে পারি, জানো? হ্যাঁ, একটা হচ্ছে অ্যাক্সিয়াল সিস্টেম যেটাতে 80 বোন থাকে, আর একটা অ্যাপেন্ডিকুলার। তুমি আমাকে হাত দিয়ে দেখাও তো কোনটা অ্যাক্সিয়াল সিস্টেম, পেন্সিল দিয়ে দেখাও কোনটা অ্যাক্সিয়াল সিস্টেম। এইখান থেকে শুরু করে একদম বডির অ্যাক্সিস বরাবর, মানে সেন্টারে যা যা থাকবে, তাই তো? তুমি আমাকে বলো তো এটা কি, এই নরম স্ট্রাকচারটা কি? এটা দেখো একটু হাত দিয়ে দেখো, একটু সফট লাগছে, কি এই জিনিসটা কি? এটা হচ্ছে পিউবিক বোন। হ্যাঁ, এটা সিমফাইসিস পিউবিস। এটা হচ্ছে সিমফাইসিস পিউবিস। ভেরি গুড, সিমফাইসিস পিউবিস, দুটো পিউবিক বোনের মাঝখানে থাকছে সিমফাইসিস পিউবিস। আচ্ছা আমাদের হিপ বোনের কটা পার্ট? 3টা পার্ট। আচ্ছা কি কি পার্ট? প্রথমত এটা হচ্ছে পিউবিস, আগেই বললাম, এটা পিউবিস একদম। আর এদিকে ইলিয়াম, আর এটা ইস্টিকাম, এটা হচ্ছে ইসচিয়াম। আচ্ছা একটা কথা আমাকে বলো তো, দুটো ইলিয়াম আছে, ILIUM আর ILIUM, দুটোর মধ্যে ডিফারেন্স কি বলো তো? একটা স্মল ইন্টেস্টাইনের পার্ট। ভেরি গুড, এটা ILEUM, ইলিয়াম, আর এটা ILIUM, এটা ইলিয়াম, এটা ইলিয়াম। ওকে, আচ্ছা আমরা কোন জায়গাটার উপর বসি এখানে বলো তো? মানে আমরা বসে আছি, যে তুমি বসে আছো, আমি বসে আছি, হিপ বোনের কোন জায়গাটার উপর আমরা বসে আছি? ইসিয়ামের এই পার্টটা। ভেরি গুড, এটাকে আমরা বলি ইসচিয়াল টিউবারোসিটি। আমরা এই জায়গাটার উপর অ্যাকচুয়ালি বসে আছি। ভেরি গুড। তোমাকে যদি আমি বলি যে এইটা ধরো যে ভার্টিব্রেটা দেখতে পাচ্ছ, রিবস গুলো যেগুলো দেখতে পাচ্ছ, বলো তো এখানে কোন কোন রিবস গুলো ফলস রিব? 8, 9 আর 10। ভেরি গুড, 8, 9, 10 হচ্ছে ফলস রিব। আচ্ছা এদেরকে কেন আমরা ফলস রিব বলি? কারণ স্যার সাধারণত রিব যেটা, সেটা স্টারনামের সাথেও যুক্ত থাকে আর পিছনে যে ভার্টিব্রা আছে সেখানেও যুক্ত থাকে। কিন্তু এক্ষেত্রে যে 8, 9, 10 আছে, রাইট, সেটা আপনার 7 নম্বর বোন যেটা, সেটার সঙ্গে যে পরে যুক্ত হয়ে পরে 7টাই দিয়ে মিলেছে। ভেরি গুড। সো দ্য আনসার ইজ যে 8, 9, 10 এ হচ্ছে মানে ভার্টিব্রাল এন্ড তো আছে, ঠিক আছে, বাট স্টার্নাল এন্ডটা ডাইরেক্ট নেই। সেটা 8, 9, 10 রিব তিনটে, আগে তারা নিজেরা অ্যাটাচ হয়, দিয়ে 7th এর সাথে আগে অ্যাটাচ হয়, 7th গিয়ে হচ্ছে যেরকম আমাদের স্টার্নাল অ্যাটাচ হওয়ার কথা সেটাতে অ্যাটাচ হয়েছে। একটা জিনিস বলো নির্মাল্য, এখানে আমরা রিবস গুলো দেখতে পাচ্ছি যে ইয়েলো কালারের কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো তো কার্টিলেজ। এগুলো কার্টিলেজ। ভেরি গুড। আচ্ছা এই যে কার্টিলেজটা এবং এই যে স্টার্নামটা, এর মাঝে কোনো জয়েন্ট আছে? কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। আর এই জয়েন্টটা তাহলে কি নাম হবে? কার্টিলেজ আর তোমার রিবস এর মাঝখানে যদি এখানে ভাবি যে একটা জয়েন্ট টাইপের কিছু আছে, কি নাম হবে সেটা? কস্টোকন্ড্রাল জয়েন্ট। তুমি আমাকে বলো, এই যে তুমি পিঠটা দেখতে পাচ্ছ, এটা স্কেলটনের পিঠটা, এখানে তুমি ব্যাক সাইডে দেখতে পাচ্ছ যে এখানে একটা এরকম টাইপের বোনস আছে, এই যে সব থেকে উঁচু বোন আমরা ফিল করতেও পারি পিছনে হাত দিলে, ঠিক আছে, দুদিকে দুটো, এইদিকে এদিকে ট্রায়াঙ্গুলার বোন যেগুলো আছে, এই ফিল করতে যেটা পাচ্ছি এটার নাম কি গো? স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। ভেরি গুড, দিস ইজ কল্ড স্পাইন অফ দ্য স্ক্যাপুলা। আচ্ছা স্পাইন অফ দ্য স্ক্যাপুলাটা কন্টিনিউ হয়ে কার সাথে মিশছে? অ্যাক্রোমিয়ান প্রসেসের সামনে মিশছে। ভেরি গুড। আর অ্যাক্রোমিয়ান প্রসেসটার সামনে একটা বোনের সাথে জয়েন্ট ফর্ম করছে, এস শেপেড বোনের সামনে, এই বোনটার নাম কি? ক্লেভিকেল। ক্ল্যাভিকেল। ভেরি গুড। তাহলে ক্ল্যাভিকেল আর অ্যাক্রোমিয়ান প্রসেস, এটা কি বানাচ্ছে? অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। তাহলে আমরা যদি কন্টিনিউ একটা পেন্সিল দিয়ে ট্রেস করি, তাহলে স্পাইন স্ক্যাপুলা বোনের, অ্যাক্রোমিয়ান প্রসেসটাও স্ক্যাপুলা বোনের, কিন্তু ক্ল্যাভিকেলটা নিজে আলাদা বোন। আচ্ছা এই যে স্ক্যাপুলা দুটো, দুদিকে দুটো, আর এই যে সামনে ক্ল্যাভিকেল, এরা একটা বেল্ট টাইপের কিছু বানাচ্ছে না? এটাকে কি বেল্ট বলা হয়, কি গার্ডেল বলা হয় এটাকে? পেক্টোরাল গার্ডেল। ভেরি গুড, দিস ইজ কল্ড পেক্টোরাল গার্ডেল। এরকম একটা গার্ডেল আমাদের বডির নিচের পার্টেও আছে, সেটা কোনটা বলতে পারবে, দেখাতে পারবে কোনটা? নাও বলো। এই যে এখানে যে এই রিংটা, যেটা এই যে রিংটা আছে, সেটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি বেসিক্যালি 3টা অস্টিন। একদম 3টে বোনস আছে এখানে। তুমি বেসিক্যালি একদমই ঠিক, একটা যে দুটো হিপ বোন আছে আর পিছনে হচ্ছে স্যাক্রাম বোনটা আছে। আচ্ছা তোমাকে একটা জিনিস বলি, এই যে যখন আমরা ভার্টিব্রে বলছি, আমরা ভার্টিব্রের ক্ষেত্রে দেখতে পাই যে যখন ভার্টিব্রেটা হয় তখন আমরা দেখতে পাই যে এরকম উঁচু উঁচু কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটা আমরা পিঠে হাত দিলে আমরাও ফিল করতে পারি। এই জিনিসগুলোর নাম কি গো? স্পাইনাস প্রসেস অফ দ্য ভার্টিব্রা। এই যে দুটো রিবের মাঝখানে একটা নরম কিছু দেখতে পাচ্ছি, এটা কি গো? হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। হোয়াইট ফাইব্রো কার্টিলেজ। ভেরি গুড। কি বলে এটাকে? ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আচ্ছা এই ডিস্কগুলো থাকার জন্য এই যে দুটো ভার্টিব্রার মধ্যে মুভমেন্ট হয়, তো এটা কি ফুল মুভমেন্ট হয় না পার্শিয়াল মুভমেন্ট হয়? পার্শিয়াল মুভমেন্ট। ভেরি গুড। পার্শিয়াল মুভমেন্টের জন্য এদেরকে আমরা কি বলি? সিনার্থ্রোসিস না ডায়ার্থ্রোসিস না অ্যাম্পিয়ার্থ্রোসিস? অ্যাম্পিয়ার। আর এখানে যে এই জয়েন্টসটা পুরো খুব ভালো করে নড়ছে, এটাকে আমরা কি বলবো? সিনার্থ্রোসিস না ডায়ার্থ্রোসিস?
ডাইআর্থ্রোসিস। কিন্তু স্কাল বোনে দেখো আবার আমি দুটো স্কাল বোনের মাঝে যেমন কোলাজেন জমে গেছে বলো বা ফাইবার জমে গেছে বলো, আমরা স্কাল বোনকে নাড়াতে পারবো না, দুটো স্কাল বোনের মাঝখানে যে জয়েন্টটা তাকে নাড়াতে পারবো না, এটাকে বলা হয় সিনার্থ্রোসিস। তাহলে এটা সিনার্থ্রোসিস, আমাদের হোয়াইট ফাইব্রো কার্টিলেজটা হচ্ছে অ্যাম্ফিআর্থ্রোসিস, আর বাকি যত তুমি ভালো করে নাড়াতে পারছো সেটা কি ডাইআর্থ্রোসিস। আচ্ছা এখানে কোথায় গ্লাইডিং জয়েন্ট দেখাতে পারবে? গ্লাইডিং জয়েন্ট তো এইখানে থাকে। আচ্ছা আর বলতে পারবে যে কোথায় আমার শ্যাডেল জয়েন্ট আছে? কার্পাল আর না না না, শ্যাডেল জয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে কার্পাল, ফার্স্ট কার্পাল মেটাকার্পাল, এটাকে ফার্স্ট বোন, এটা হচ্ছে ফার্স্ট, তাহলে ফার্স্ট কার্পাল মেটাকার্পাল বোন মানে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এই যে ফার্স্ট মেটাকার্পাল আর ফার্স্ট কার্পাল, এর মধ্যে হচ্ছে যে জয়েন্টটা সেটা হচ্ছে ফার্স্ট কার্পো মেটাকার্পাল জয়েন্টকে বলা হয় হচ্ছে তোমার শ্যাডেল জয়েন্ট। কারণ এই দেখো তুমি যেই মাত্র এরকম করছো এখানে দেখতে পাচ্ছ একটা এমন জায়গা তৈরি হচ্ছে যেটাতে পা রেখে তুমি ঘোড়ায় উঠতে পারবে। শ্যাডেল কথাটা এসছে কোথায়? ওই ঘোড়াতে দেখেছো এক জায়গাতে পা রেখে তার উপর ওঠা যায়। তো এখানেও যখন করছি আমি এটা এরকম দেখো কার্পাল এবং ফার্স্ট মেটাকার্পাল তার মধ্যে একটা জয়েন্ট তৈরি হচ্ছে যেটাকে আমরা কি বলি? শ্যাডেল জয়েন্ট বলা হয়। ভেরি গুড, তুমি অনেকগুলোই আনসার করেছো, ভালোই উত্তর করেছো তুমি। আর একটাই আমি তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই, বলতে পারলে আমি খুবই খুশি হব। সেটা হচ্ছে তুমি বলতে পারবে যে আমাদের রিবস গুলোকে আমরা যেমন প্রথমেই বললাম ট্রু রিব, ফলস রিব, ফ্লোটিং রিব, তেমন আমাদের প্রত্যেকটা রিব হচ্ছে বাইসেফালিক রিব। এই মানেটা বলতে পারবে যে একটা রিবস এর বাইসেফালিক কথার অর্থ কি? মানে কারণ হোয়াট ইজ দ্য মিনিং অফ বাইসেফালিক রিব? আমি উল্টে দিলাম মানুষটাকে, বলো। প্রথমত রিবের যে ভার্টিব্রার সাথে কানেকশনটা সেটা ওই ভার্টিব্রার সাথে থাকেই, তার একটা পার্ট পরবর্তী ভার্টিব্রার সাথেও কানেক্ট। ভেরি গুড। তো বেসিক্যালি রিবস এর যেটা ভার্টিব্রাল এন্ডটা আছে সেটা আবার গিয়ে পরে দুটো এন্ড হয়ে যায়, গিয়ে মানে কনজিকিউটিভ দুটো ভার্টিব্রার সাথেই ও একটা অ্যাটাচমেন্ট মেইনটেইন করে। তার ফলে রিবসটা কিন্তু দেখে একটা এন্ডে শেষ হচ্ছে না, ছোট্ট করে গিয়ে একটু দুটো এন্ডে গিয়ে স্প্লিট হচ্ছে, ওটাকে আমরা বাইসেফালিক রিব এজন্য বলি। ঠিক আছে, ভেরি গুড রিবনালো, ভেরি গুড, খুব ভালো রিভিউ দিয়েছো। প্র্যাকটিক্যাল এক্সামস এর জন্য যেগুলো জিজ্ঞেস করার আমি মোস্টলি জিজ্ঞেস করে নিয়েছি তোমাকে, বাকি আরো যখন নেক্সট প্র্যাকটিক্যাল হবে তখন তোমাকে আমি আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবো।